তারেক রহমান দেশে ফেরত এসেছেন এবং তার আসার পরে আমরা দেখেছি তার সমর্থকরা বা সাধারণ মানুষও আসলে তাকে নিয়ে বেশ উল্লসিত। আপনি তার এই ফিরে আসাটা বা রাজনীতিতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা? না, এটা তো খুব স্বাভাবিক, মানে তার ফিরে আসাটাই তো স্বাভাবিক। দেশে তিনি একটা বিশেষ পরিস্থিতিতে একটা দীর্ঘ সময় তিনি দেশান্তরে ছিলেন এবং বিএনপির মতো একটা পার্টি, যেই পার্টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া পার্টি, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের ক্ষেত্রে যেই পার্টি নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশে বহু ভালো কিছু অর্জনের নেতৃত্বে এই পার্টি ছিল। এই পার্টির দীর্ঘকালের চেয়ারপারসন সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া, তিনি ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে দীর্ঘদিন কারাবাসে ছিলেন। তারপরে কারাবাসে থাকা অবস্থায় তিনি সুচিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাফার করেছেন সেই তার উপরে যে নিপীড়ন হয়েছে সেই নিপীড়নের কারণে। বিএনপির মতো একটা দলের প্রধান নেতা যিনি, তিনি দেশের বাইরে বসে তো আসলে প্রথমত দল পরিচালনা সঠিকভাবে করা এটা খুব দুরূহ কাজ। তদুপরি এক জাতির এক ঐতিহাসিক রাজনৈতিক আমি বলবো বাক বদলের সময়, যেখানে একটা ফাউন্ডেশনাল ইলেকশনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, সেই সময় তার দেশে ফিরে আসাটা খুবই আমি মনে করি তাৎপর্যপূর্ণ এবং এটা অপরিহার্য ছিল এবং তিনি যথাসময়ে এসছেন এবং তার আসার মধ্য দিয়ে নিঃসন্দেহে রাজনৈতিক পরিবেশে একটা নতুন মাত্রা যোগ হয়েছে এবং তার দলের জন্য এটা খুবই একটা আমি বলবো যে বড় রকমের ইতিবাচক ঘটনা যে তিনি সশরীরে উপস্থিত থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে, কর্মীদের সঙ্গে, সমর্থকদের সঙ্গে তিনি কথা বলতে পাচ্ছেন এবং তাদের বিভিন্ন রকম চিন্তা ভাবনা তার কাছে সরাসরি তারা বলবার সুযোগ পাচ্ছেন এবং এই জিনিসটা আমাদের সামনে যে আমরা যে নির্বাচনটাকে ফাউন্ডেশনাল নির্বাচন বলছি, সেই নির্বাচনটাকে অর্থপূর্ণভাবে হওয়ার জন্য এটা বড় রকমের একটা সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। উনি আজকে সাংবাদিকদের সাথে বসেছিলেন, সেখানে আসলে সামনের দিনে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে অনেক আলাপ হচ্ছে। আপনি যেহেতু দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, সামনের দিনের গণমাধ্যমের স্বাধীনতা আসলে কতখানি ফিরে আসবে বা স্বাধীনভাবে গণমাধ্যম কাজ করতে পারবে কিনা কি মনে করেন? দেখুন, এটা কিন্তু জনাব তারেক রহমান কিংবা তার দল বিএনপি কিংবা ভবিষ্যতের সরকারের উপর খুব বেশি নির্ভর করে না। গণমাধ্যম স্বাধীনভাবে কতটুকু কাজ করতে পারবে তার ডিগনিটি নিয়ে, তার পেশাদারিত্ব নিয়ে, এটা ধরেন আমি বলবো যে 99% নির্ভর করে আমরা যারা সাংবাদিক আমাদের উপরে। সংবাদপত্রের মালিক, মিডিয়ার মালিক, মিডিয়ার কর্তা ব্যক্তি যারা, তাদের উপরে নির্ভর করে। আমরা বিগত ফ্যাসিস্ট শাসনের যুগে আমরা সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রিত হতে বা নিপীড়িত হতে দেখেছি। ফ্যাসিস্ট কখনোই এই কাজটা করতে পারতো না যদি সংবাদ মাধ্যম বা মিডিয়া তারা নিজেরা নিজেদের স্বাধীনতা এবং ডিগনিটি ধরে রাখতে চাইতো। ফ্যাসিস্ট বা যে কোনো রাজনৈতিক দল বা সরকার তো চাইবেই গণমাধ্যম তার পক্ষে কাজ করুক, কিন্তু আমি আমার স্বাতন্ত্র্য রক্ষার জন্য কতটুকু ভূমিকা নিয়েছি পেশাদারিত্ব এবং সাহসিকতা নিয়ে, সেটা হলো মূল বিবেচনার বিষয়।